ঘরের মাইয়া খারাপ তো কইতারি না। কুল্লু খবিস, কুল্লু খবিস। ভাই গাজার মধ্যে আক্রমণ চলে, সৌদিতে হাফ নগ্ন মহিলা দিয়া ডান্স চলতে আছে, সেই দেশে রাষ্ট্রদূত খালি যে কি রেলমেল কতগুলা লাগাইলে কিন্তু হাজির সাহেব হয়ে যায় না। লটর ফটর করতে গেছিল আমাদের দেশের মেয়ে, মঠেল আবার সুন্দরী, উনিও চান্স দিতে চাইছিল হাবিবি হাবিবি বইলা। চান্সের মধ্যেই কোনো একটা জায়গায় ভেজাল লেগে গেছে। আর এই যে কয়েকদিন ধরে আলোচনা হয় যে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলম মঠেল, ওইরকম নাটক সম্ভবত পায় না, নানানভাবে অনেক কিছু হয়তো জড়াইও গেছিল। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই না? নানান গুজব টুজবের মধ্যে প্রকৃত খবর হচ্ছে সৌদির বিদায়ী রাষ্ট্রদূত ঈসা, নাম সুন্দর মাশাআল্লাহ, এদের চেহারা দেখলেও সুন্দর, খালি রেলটা করলে এরা আরেক ক্যারেক্টার হয়ে যায়। তার সাথে এই মেঘনার কিছুটা লটর ফটর ছিল। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ মেঘনাকে গ্রেপ্তার করছিল। তবে তার এই গ্রেপ্তার নিয়েও প্রশ্ন উঠেছে যে আইনের কোন ধারায় তারা গ্রেপ্তার করা যায়। সৌদি এবং বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র বলছে যে রাষ্ট্রদূত ঈসা বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ প্রায় শেষ করে চলতি এপ্রিলেই ঢাকা থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। ছবি দেখতে বোঝেন না সৌদি রাষ্ট্রদূত কেমন দিছে, চিন্তা করছে বাঙালি, আর বাঙালি চিন্তা করছে কি আমি জানি না কি। তবে অভিযোগ হচ্ছে এটাই, রূপাইয়া না মানে কি রিয়াল। এক পর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানান একজন নারী আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। রাষ্ট্রদূতের অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগে থাকার বিষয়টি জানতে পারে। পরে পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করে, তবে এই উদ্যোগ ব্যর্থ হয়। এক পর্যায়ে মেঘনা ফেসবুক পোস্টে দাবি করেন কয়েকজন লোককে রাষ্ট্রদূত ঈসা পুলিশ দিয়ে তুলে নিয়েছেন, তাকে হুমকি দেওয়া হয় সরকার রাষ্ট্রদূতের পক্ষে থাকবেন, তিনি যেন রাষ্ট্রদূতকে জড়িয়ে ফেসবুকে কিছু পোস্ট না করে। আচ্ছা, মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায় সৌদি রাষ্ট্রদূত গত বুধবার তিনি অলরেডি চলে গেছেন আমি যতদূর জানি। এরপরে তাকে আটক করা হয়েছে, ডিএমপি বিভিন্ন বক্তব্য দিচ্ছে, মহানগর পুলিশ বক্তব্য দিচ্ছে। আর মডেল মেঘনা আলমের আটকের দিনই ঢাকা ছেড়ে চলে গেছেন সৌদির রাষ্ট্রদূত লটর ফটর ঈসা। তার নাম কি? ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। নাম যত বড় এর চরিত্র ততটাই কিন্তু ওই লম্বা হয় আর কি। ইয়া হাবিবি, কি যে ডান্স দেয় আমি খালি চাই আর হইছি। আমেরিকাতে এরকম ডান্স হয় না, বাংলাদেশে এরকম ডান্স হয় না, বুঝছেন না? হ্যাঁ, বুঝতে হবে। সেদিন রাতেই মডেল এবং অভিনেত্রী মেঘনা আলমকে আটক করে পুলিশ। আমার যতটুকু মনে হচ্ছে কোন একটা অনুষ্ঠানে গিয়ে পরিচয় টরিচয় হয়েছিল, মিস আর্থ হয়েছে, মাইও দেখতে শুনতে সুন্দর, বিয়া হয় না, কামাই থাকলে জামাই লাগে না। তো এই জামাই কারা? অনেক ভাড়াইটা জামাই, তারপর কি বলে ওই যে চিনি বাবা কি এগুলা নাম কয়, ইংলিশে বলে সুগার ডেটি। হ্যাঁ, তারপর আবার আজকাল আবার ভার্সন 2 আসছে, সুগার মাম্মা। আমি মনে করছিলাম আব্বা জায়গা পরে না, এটা তুমি বুঝছো না, এটা অন্য ক্লাসের পড়ালেখা। অভিজ্ঞ আছেন নাকি কমেন্টে লেখেন। যাই হোক, তো আমাদের মেঘনা আলমের মতন অনেক মেঘনারাই আছেন, নদীর মতন বিস্তৃত উদার। হ্যাঁ, অনেকে কি কয় সে যে কামাই থাকলে জামাই লাগে না মেন্টালিটিতে থাকা আমাদের অনেক নায়িকারও দেখবেন চলতেছে জীবন বিন্দাস। ইলিয়াস ভাই আবার খুঁটটা অনেক একটি বার করে, কি ইলিয়াস ভাই কি মানে বিষয়টা বুঝলাম না। হ্যাঁ, যাই হোক, এরকম অনেকের গুলো আছে। তো আমার মনে হয় যে সৌদির রাষ্ট্রদূত এবং মেঘনার মধ্যে ছিল কি লটর ফটর। তো সেখান থেকেই যাওয়ার আগে চিন্তা করছে তুই কুল্লো খবিস, তোকে আমি দেখা নেবো, আমার পাওয়ার কি, যুবরাজের আমি রাষ্ট্রদূত, তুই চিনস আমারে মাথারি, এইটা বললে মানে পুলিশের কাছে কইছে। এখন রাষ্ট্র তো রাষ্ট্রদূতের বিষয়টাকে সিরিয়াসলি নেবেই। আমরা তেরে ধরে চিকন জিংলা দিয়ে বাইরেই তুই কেন গেলা তুমি, মানুষ চিনছ না, গেছো বালা কথা, আমার যে টেহা পয়সা খুঁজছো কা, এবার যে তোমার দিকে চাইছে হাবিবি বললে নয়ন দিয়া, তুমি তো এমনি নহরে বাইয়া যাওয়ার কথা, প্রয়োজনে সৌদিতে তুমি যাইতা, ওই দেশে গেলে আবার কল্লা টল্লা ফালাই দিত। ঘটনার প্রেক্ষাপট এটাই, আর কিছুই না। সৌদি রাষ্ট্রদূতরে ব্ল্যাকমেল করছিল, মানে টাকা টাকা চাইছে, যাইবা কই বইলা, ইসাকে তাই তো সামে চিনছে না, খেলবো। তো মেঘনা এখন কারাগারে আছে, জেলে আছে এই মুহূর্তে, শীঘ্রই বের হয়ে যাবে। তবে বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশরা এসে কি কি ভাবে সেটাই বোঝা গেছে। আর আমাদের মাইয়া পাইন ইন্টারন্যাশনাল এক্সপোর্ট কোয়ালিটির কয়ে দিয়ে গেলাম। ভালো থাকে।